ধীরে ধীরে সারা দেশের জনজীবন স্বাভাবিক হয়ে আসছে। আজও ঢাকাসহ 4 জেলায় রাত 8টা পর্যন্ত 13 ঘন্টা কারফিউ শিথিল থাকছে। স্বাভাবিক সময়সূচিতে অফিস শুরু হওয়ায় সকালে সড়কে অফিসগামীদের ভিড় ছিল। যান চলাচলও স্বাভাবিক রয়েছে। ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল বেড়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, টাঙ্গাইলে আজকে কারফিউ শিথিল কত ঘন্টা এবং যারা অফিসে যাচ্ছেন বা বিভিন্ন কাজে যাচ্ছেন তাদের উপস্থিতি কেমন, স্বাভাবিক হয়ে আসছে কিনা দিন দিন বিষয়টি? কারফিউ শিথিলের সময় হচ্ছে সকাল 6টা থেকে রাত 10টা, অর্থাৎ রাত্রিকালীন যে কারফিউ সেটা বলবৎ হয়েছে। এছাড়া সারাদিনে কিন্তু কারফিউ মুক্ত রয়েছে। আমি যদি একটু দর্শকদের দেখানোর চেষ্টা করি, আমি আছি এখন টাঙ্গাইল প্রেস ক্লাব এলাকাতে। ভারী বৃষ্টি হচ্ছে, এর মাধ্যমে কিন্তু মানুষ তাদের বিভিন্ন প্রয়োজনে বেরিয়ে আসছে। শুধু যে আজকেই বেরিয়ে আসছে বিষয়টি তেমন না, গত এক সপ্তাহ ধরেই কিন্তু আমরা মানুষের এই স্বাভাবিক যে চলন সেটা কিন্তু আমরা দেখছিলাম। অর্থাৎ গত রবিবার থেকে যখন অফিস আবার নতুন করে শুরু হলো তখন থেকে কিন্তু টাঙ্গাইলের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সকল অফিস আদালত খুলেছে, বিপণী বিতানগুলো খুলে এবং বাজারঘাট সবই স্বাভাবিক হয়ে যায় এবং মানুষ তাদের নানা প্রয়োজনে বেরিয়ে আসে এবং তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটা তারা চালাতে থাকে। তো এই বিষয়ে কথা বলেছিলাম আমার টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ কাইকুল ইসলামের সাথে। তিনি যেটা বলেছেন যে জনজীবন স্বাভাবিক রাখতে তারা নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। আর আইন শৃঙ্খলা ঠিক করার জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে বা যারা আইন শৃঙ্খলা বিষয়টি দেখছেন তারা অনেক পদক্ষেপ নিয়েছেন। আমরা শহরের প্রতিটি মোড়ে মোড়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশের সরব উপস্থিতি দেখেছি, বিপুল সংখ্যক পুলিশকে সেখানে দেখেছি। এছাড়া মোবাইল টিম, পুলিশ, বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীর টহল টিমকে আমরা শহরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করতে দেখেছি। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ সচেষ্ট রয়েছে, যে কারণে মানুষ অনেকটা নির্বিঘ্নেই বের হয়ে আসছে তাদের প্রতিদিনের প্রয়োজনীয় কাজকর্ম করতে। অর্থাৎ জনজীবন এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে টাঙ্গাইলে। কারফিউ পরিস্থিতি জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে সহকর্মী মামুনুর রহমান।